হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কাজল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো ব্লগটা শুরু করছি। প্রথমেই ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়ে এসেছি ওর বাবাকে বলতে আজকে আমার হাজব্যান্ডের ছুটি, আজকে একটা ছুটির দিন, তো বলছি একটু রান্নাটা করো। তো দেখো এখনই ও রান্না করতে চলে যাবো। এই যে রান্না করতে বসে গেছে। তো দেখো প্রচুর তেল মশলা দিয়ে রান্না করে না, তো আমার একটু মানে কেমন লাগে বলি আর কি, এত তেল মশলা দিতে নিয়ে দিতে। ও তো ওর মানে ও একটু বেশি বেশি তেল মশলা দিয়ে রান্না করতে ভালোবাসে। তো দেখো মাছটা ভাজছে, মাছ ভাজছে আর কি। কত তেল দিয়েছে দেখেছো মাছ ভাজাতে? মাছ ভাজছে, মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভাজছে। তো দেখো মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজা হচ্ছে। এবার আমি তোমাদেরকে আর কি দেখাচ্ছি যে দেখো এটা হবে মানে মাছের ঝোল হবে ঝিঙে আলু দিয়ে, ওটা একটা পাঁচ মিশালি চচ্চড়ি হবে, চাটনি, শাক ভাজা সব কিছুই হবে। তো দেখো ভাত অলরেডি হয়েও গেছে। আমি এবারে ফ্যান ঝাড়াতে দিয়েছিলাম, ফ্যান ঝাড়ানো হয়ে গেছে। তো দেখো হাঁড়িটা তুলে নিলাম। আমি এবার হাঁড়িটাকে আর কি মুছবো। তো মানে মাটির উনুনে রান্না করলে আর কি গায়ে কালি পড়ে না, তো দেখো তার জন্য আমি আর কি সাবান মানে সার্ফ আর মাটি দিয়ে নিয়েছি যাতে ঝপ করে উঠে যায়, সেরকমটা কালির তেল ছিটে না লাগে। তো দেখো এবার আমি ওগুলো আর কি কাটা মুছে নেবো যাতে না ভাত বাড়ার সময় হাতেটাতে কালি ময়লা লাগে, তার জন্য ভালো করে মুছে নেবো। মুছে পরিষ্কার করে ভাতের হাঁড়িটা আর কি জায়গা মতো তুলে রাখবো। তো দেখো অলরেডি হয়েও গেছে, আমি এবার তুলে রাখছি। এখানে মাটির উনুন আছে, এখানে রান্না করি। আর ওই যে মানে আমরা যে ঘরে আর কি তেল বরবাদ হয়ে যাবে, কত তেল দেখে। তো আমি দেখো ও ওদিকে মনে করছে, আমি এদিকে গ্যাসে আর কি চাটনি করবো, তার জন্য আর কি তেল দিয়ে দিলাম। তেল এবার একটু সর্ষে দিয়ে দিলাম ফোড়নে, আর শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এবার একটু দিয়ে দেবো। তেল ভুলে গেছিলাম শুকনো লঙ্কা দিতে, এবার দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে যেমনই হয় চাটনি লাল লাল করে একটু নাড়াচাড়া করে, তারপরে ওকে একটু হলুদ নুন দিয়ে তার জল দিয়ে দেওয়া। সিম্পল রেসিপি। আমি যদিও রেসিপি দেখাচ্ছি না তোমাদের, এটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ভালো করে ভাজা করে নেবো। নিয়ে এবারে হলুদ দিয়ে দিলাম একটু, আমাদের এখানে এত গরম পড়েছে না, মানে কি বলবো, প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানি। বহুত গরম পড়েছে। তারপরে এই যে জল দিয়ে দিলাম, তারপর ফুটতে দেবো। জল দিয়ে এবার দেখতে যাবো আমার হাজব্যান্ড কেমন করছে রান্নাটা। ওই যে তরকারিগুলো অলরেডি কষা হয়ে গেছে, কষানো হয়ে গিয়ে ওরা একটু ঢাকা দিয়ে দিচ্ছে। ঢাকা দিয়ে দিলে আর কি একটু জল মতো উঠবে, বেশ ভালোই লাগে। তো দেখো হয়ে গেছে, জল দিয়ে দেখো। তোকে দেখাচ্ছিলাম বলে ওই জন্য লজ্জা পাচ্ছিলাম, তাই আর দেখালাম না। বলছি আমার মুখটা কেউ দেখাচ্ছে। তারপর কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপর আমি চাটনিটা দেখতে এলাম। চাটনিটা অলরেডি হয়েও গেছে। তারপর নামিয়ে নেবো চাটনিটা, একটু নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। তো দেখো বাড়িতে হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে দিয়ে রান্না করলে কত স্পেশালিটি, কাঠ কেটে রান্না করে আমাকে খাওয়াচ্ছে। আমার কী কপাল বলো। যাই হোক দেখো আমের চাটনি রেডি। এদিকে মাছের ঝোলও রেডি। মাছগুলো দিয়ে দিলে এবার লাস্টে আর কি জিরে বাটাটা দিয়ে দিল। জিরে বাটাটা দিলে লাস্ট ফুটের মাথায়
খুব সুন্দর টেস্ট হয়, তাই জন্য দিয়ে দিলাম। কি দারুণ টক টক করে টক বক করে আর কি ফুটছে, দেখো। তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম দেখো কি সুন্দর ফুটছে। তো দেখো মাছের ঝোল রেডি, মাছের ঝোল হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো কালারটা। তো তোমাদের দেখাচ্ছিলাম, দেখেছো দারুণ হয়েছিল কালারটা। হাজব্যান্ড করছে অন্য রান্না, আমি করছি গিয়েছে, দেখেছো। যাই হোক, এবারে আমি বসাবো শাক ভাজা। শাক ভাজাটা বসিয়ে দেবো বলে তেল দিয়ে দিয়েছি। তো দেখো এবারে শাক ভাজা বসাবো, তার জন্য দিয়ে দিয়েছিলাম তেল। তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, দিয়ে দেবো শাক। ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো করে। কলমি শাক ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কলমি শাক ভাজা তো আমার খুব ভালো লাগে। পেঁয়াজের মধ্যে আবার একটু রসুন আর কি থেঁতে দিয়েছিলাম, ভালো লাগে, টেস্ট বাড়ে। তো সেটা আর কি রেকর্ড করা হয়নি, তাই তোমাদের দেখানো হয়নি, তাই বললাম এখন ভাজার সময়। তো দেখো কলমি শাক ভাজাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভাজাটা পছন্দ হয়েছে, এই যে কত কলমি শাক ভাজা কয়টুকু হয়েছে দেখো। যাই হোক নামিয়ে নিয়েছি কলমি শাক ভাজা। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখো পরের ভিডিওতে। এখন আমার মতো টাটা। তো প্লিজ তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।